হাই সকলকে, সবাই কেমন আছো? আশা করছি বছরের শেষ দিনে দাঁড়িয়ে সবাই সবার জায়গাতে ভালো আছো। জানি সবসময় ভালো থাকা যায় না, সব পরিস্থিতি আমাদেরকে ভালো থাকতে দেয় না, কিন্তু তাও বাঁচার জন্য তো ভালো থাকতেই হবে, তাই না? আমার গলাটা একটু ইগনোর করো, মানে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার ভীষণ জ্বর আর তার সাথে ভীষণভাবে ঠান্ডা লেগে রয়েছে, যার কারণে গলার অবস্থাটা এরকম। তো প্রত্যেক বছর লাস্ট 1 বা 2 বছর থেকে আমি এটা কন্টিনিউ করছি যে আমার 2025 কীরকম যাচ্ছে সেটা একটা ভিডিও শেয়ার করতে। অ্যাকচুয়ালি ভিডিও শেয়ার করাটার থেকেও বড় কথা নিজের কাছে কিছু ডকুমেন্টেড রাখতে, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করতে ভালোই লাগে। 2025 ভালো খারাপ সব কিছু মিলিয়ে মিশিয়ে গেছে, খারাপটা একটু বেশি। আমি চারিদিকে দেখলামও সবার খারাপটা বেশিই হয়েছে, তেমনি আমিও বাদ পড়িনি, আমারও খারাপটাই হয়েছে আর ভালোটাও হয়েছে। হ্যাঁ, তো ভালো সব কিছুকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে, সেটা লোকে করুক বা আমি নিজে। অবভিয়াসলি নিজে যদি করতে পারি তাহলে সেটার থেকে ভালো আর কিছু হয় না। আজকে 31শে ডিসেম্বর 2025, কালকে আমরা 2026-এ নতুন বছরে পা দিতে চলেছি। অনেক ভালো খারাপ স্মৃতি নিয়ে, বা আমি তো বলবো খারাপ স্মৃতিগুলোকে পিছনে রেখেই নতুনভাবে এগিয়ে যাওয়াটাই হলো জীবন। তাই 2026-এ চেষ্টা করো সবাই নতুনভাবে শুরু করতে সবটা। তো এবার বলি 2025 আমার কেমন গেছে। বেসিক্যালি হ্যাঁ, ভালো পয়েন্টটা আগে বলে নিই, কারণ যাদেরকে নিয়ে আমি থেকেছি কোনো প্রিয়জন আমি হারাইনি। যাদেরকে নিয়ে 2025 শুরু করেছিলাম বা বাকি বছর কাটিয়ে এসেছি তারা রয়েছে আমার জীবনে, তাদেরকে নিয়েই 2025টা কাটিয়ে ফেলতে পেরেছি। আর নতুন একটা মেম্বার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমার ভাইপো ঈশান আমাদের লাইফে এসছে। আমি নিজেকে ব্লেসড মনে করি, ওকে ছোট্ট থেকে একদম একটু একটু করে বড় হতে দেখা প্রত্যেকটা মুহূর্ত, কারণ আমি ওর চেঞ্জেসটা বেশি দেখতে পাই, কারণ আমি তো বাড়ি থাকি না। তো যখনই যাই আমি ওর একটু একটু ছোটো থেকে বড় হওয়ার স্মৃতিগুলো দেখতে পাই, বেশ ভালো লাগে। আর খারাপ যদি বলতে হয় তাহলে আমার প্রিয় মানুষের কিডনি স্টোন ধরা পড়েছে। সেকেন্ড থিং হচ্ছে মায়ের স্ট্রোক হলো, মা আইসিইউতে ছিল। মায়ের এখন লেফট সাইড, বডির লেফট সাইডটা পুরোপুরি প্যারালাইজড। মা এখন ওই অবস্থাতেই আছে। একটা হেঁটে চলে বেড়ানো মানুষটা হঠাৎ করে বিছানা শয্যা, যেটা দেখতে ভালো লাগে না। আর মা হলে তো সেটা দেখতে একদম ইচ্ছা করে না কারো, যতই হোক পরিবারের একটা পার্ট, একটা যে পার্টের কোনো এক্সেপশন হয় না অ্যাকচুয়ালি। তো আমাদের এই বয়স বাড়ার সাথে সাথে না, আমরা বাবা মায়ের এই বয়স্ক হতে দেখা, তাদের অসুখ, এগুলো না ঠিক মেনে নিতে পারি না, খুব কষ্ট হয়। কিন্তু কি করব, নিজেরও বয়স বাড়ছে স্বাভাবিকভাবে, কিন্তু আমি চাই না আমার নিজের আয়ুটা যেন ওরা নিয়ে থাকে, ওরা যেন ভালো থাকে। আপাতত মায়ের হাতে রান্না তো আমার চিরতরে ঘুচে গেল, আমি আর খেতে পাচ্ছিও না, মায়ের আদরও পাচ্ছি না। এখন মা তো বাচ্চা হয়ে গেছে, কারণ মা এখন বলে, আমারও খুব ইচ্ছা করে হেঁটে চলে বেড়াতে। তো সেটাই, ভগবান কী রেখেছে আমি জানি না, বাট যতটুকু পারবো আগলে রাখার চেষ্টা করব, এটাই বলার। আর নিজের সার্কেলটা অনেক ছোট করে ফেলেছি। আসলে মা যখন হসপিটালাইজড ছিল তখন অনেক কিছু, মানে পরিবারের মানুষজনকে অ্যাকচুয়ালি আরও বেশি করে চিনতে পেরেছি। তাই পরিবারের প্রতি আমার অত বেশি টান বরাবরই ছিল না। যাদের সাথে ছিল, আমার বড়দা বড়দি, জেঠু জেঠিমা, এদের সাথে যে সম্পর্কটা ছিল অবশ্যই থাকবে, মাসি, দাদারা। কিন্তু যাদের, ওদের মধ্যেও কিছুজন রয়েছে, সবার নাম তো আমি নিতে পারছি না, বাট ডেফিনেটলি যারা কানেক্টেড ছিল না তাদেরকে আমি কোনোদিনই আমার লিস্টে ধরিনি। কিন্তু যারা ছিল তারা অলওয়েজ আছে, অলওয়েজ থাকবে, আমি তো রাখার চেষ্টা করব। কারণ এই মানুষগুলো যারা রয়েছে আমার জীবনে, তাদের সাথে আমার কোনো ওই টাকা পয়সার সম্পর্ক নেই। আসলে টাকা পয়সার সম্পর্ক নষ্ট করে না, তাই বাকিদের নষ্ট করে দেওয়ার সম্পর্ক আমি একটু একটু করে ভালো করার চেষ্টা করছি। তো আমি নিজে মধ্যবিত্ত ঠিক না, আমি নিম্ন মধ্যবিত্ত বা গরিব বলতে পারি, কারণ আমার খুব সিম্পল লাইফস্টাইল পছন্দ, আমি সেভাবে থাকতেই পছন্দ করি। আর আমি আমার সার্কেলেও তাদেরকেই রাখি, ওই অনেক বেশি দেখানো, অনেক বেশি কিছু
আমার লাইফে অন্তত স্টে করবে না। যাই হোক, আর সবাইকে একটা কথা বলছিস, সরি, হ্যাঁ, বলতে চাইবো, আমরা সবাই যেটা ভাবি না পার্টি পলিটিক্স শুধুমাত্র এই পলিটিক্যাল পার্টিগুলোতেই হয়, এটা কিন্তু ভুল। পলিটিক্স প্রত্যেকটা জায়গায় হয়, সেটা নিজের কাজের জায়গা হতে পারে, ফ্যামিলি হতে পারে, আশেপাশে হতে পারে, সবটা জায়গায় পলিটিক্স কিন্তু আছে। আর সেই নোংরা পলিটিক্সটা না ওই পার্টিতেও দেখা যায় না। তাই যারা ইন্টেনশনালি মানুষের ক্ষতি করো, তারা কিছু না হোক নতুন বছরে একটু চেষ্টা করো কি কারোর ইন্টেনশনালি ক্ষতি না করতে বা ক্ষতি করা ছেড়ে দিতে। কারণ যদি আমরা সবাই একটু আধটু ভগবানকে ডাকি বা কেউ অনেক বেশিই ডাকে, তো যারা বেশি ডাকে বা কম ডাকে সেটা আপ টু দেম। তো ব্যাপারটা হচ্ছে এটা যে তুমি ভগবানকে ডাকতেই পারো, বাট ভগবান না ওই হয় না যে গোটানো দড়িটা ধরে রাখে, ছাড় দিয়ে রাখে কতক্ষণ তুমি ওই ছাড় পর্যন্ত যেতে পারো। তো যখন ওই ছাড়টা ভগবান টানতে শুরু করবে, তাই তুমি যতটাই তার পুজো করো না কেন, সে শাস্তি তো দেবেই। তাই কারোর ক্ষতি করো না, কারোর ভালো করো সবার। আর নতুন বছর আমি সবাইকে এটাই বলতে চাইবো যে কারোর ক্ষতি করো না, পারলে বাবা, সরি, আমি কেন এত তুতলাচ্ছি আমি জানি না, বাট হ্যাঁ, পারলে সবার ভালো করো। কারণ না হোক কিছু জনের ভালো করো, একটু একটু করেই অনেকটা হয়। তো তুমি যদি দুটো মানুষেরও হেল্প করো, সেটা আস্তে আস্তে 200 জন হতেই পারে, তারা দুটো মানুষকে হেল্প করতে পারে। তো হেল্প অবশ্যই করো। আমার জীবনে অনেক মোটিভ আছে, জানি না কতটা সাকসেসফুল হবে, বাট তাও চেষ্টা করব একটু আধটু মানুষকে হেল্প করার আমার মতো করে। আর বেফালতু যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে বাদ দেওয়ার, কারণ তারা যারা অ্যাকচুয়ালি ক্ষতি করতে মানুষের অভ্যস্ত না, তাদেরকে তুমি যতই চেষ্টা করো শুধরোতে তো পারবে না। তাই আমিও সেই চেষ্টাটা একদমই করব না, কারণ কাউকে ভালো করার দায়িত্ব আমি নিতে পারবো না, কারণ তারা ওইভাবেই মাইন্ডটাকে বিল্ড করেছে যে তারা ক্ষতি করবে। তাই তার থেকে দূরে রাখাই ভালো। আর হ্যাঁ, নিজের অনেক স্বপ্ন আছে, একটা বাড়ি বানাতে হবে, নিজের বাবা মাকে সুখী রাখতে হবে, আমার প্রিয় মানুষটাকে সুখী রাখতে হবে, আমার আশেপাশের মানুষজন যারা রয়েছে ছোট্ট সার্কেল, তাদেরকে খুশি রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, সব থেকে বড়। নিজেকে যদি ভালো রাখতে পারি, ডেফিনেটলি আমি সবার ভালো করতে পারবো। তাই সরি, তাই এটা খুব আনকাট ভিডিও, হ্যাঁ, এটাতে কোনো এডিট থাকবে না, আমি কোনো কিছু কাটছিও না, এভাবেই থাকবে। তো এটাই বলবো তোমাদেরকে, সবাই খুব ভালো করে নতুন বছরটা কাটাও, আর সুস্থভাবে কাটাও, সবাইকে ভালো রেখো, নিজে ভালো থেকো, তারপর বাকিটা তো আস্তে আস্তে হবেই। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, টাটা।